আচ্ছা বলুন তো, শেষ কবে আপনার কোনো পুরনো বন্ধুর সাথে এমন একটা ঝামেলা হয়েছিল যে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছিল? 5 বছর ধরে সেই চলেছিল মান অভিমান পর্ব। আর ভাবুন, যদি সেই বন্ধু হন অনুপম খের আর নাসিরুদ্দিন শাহ, বলিউডের দুই মহারথী। রাজনৈতিক মতের কারণে তাদের মধ্যে একটা বিশাল ঝামেলা, যা কিনা রীতিমতো টক অফ দ্য টাউন হয়েছিল। কিন্তু জানেন কি, সেই বরফটা গলেছে। ঝগড়া ভুলে তারা নাকি আবার বন্ধু হয়েছে। বিশ্বাস হচ্ছে না তো? হবে হবে। আজকের ভিডিওতে আমি ঠিক এই খবরটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্যাপারটা শুরু হয়েছিল সেই 2020 সালে, যখন দেশে সিএএ আর এনআরসি নিয়ে জোর প্রতিবাদ চলছিল। অনুপম খের, যিনি পরিচিতভাবে বিজেপির সমর্থক, তিনি স্বভাবতই এই আইনের পক্ষে ছিলেন। ওদিকে দীপিকা পাড়ুকোন যখন জেএনইউ এর প্রতিবাদী পড়ুয়াদের সাথে দেখা করলেন, তখন অনুপম খের সেটা নিয়েও প্রশ্ন তুললেন। আর ঠিক সেই সময় আমাদের নাসিরুদ্দিন শাহকে সাংবাদিকরা একটি বিষয়ে প্রশ্ন করেন। আর তখন তিনি ঠিক কি বলেছিলেন জানেন? একেবারে সপাটে সোজা ব্যাটে তিনি নাকি বলেছিলেন, অনুপম খেরকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, ও একটা জোকার। শুধু তাই নয়, নাসিরুদ্দিন শাহ আরও বলেছিলেন যে তোষামত করা নাকি অনুপম খেরের রক্তেই আছে। রক্ত তুলে কথা ভাবুন একবার, জোকার, তোষামত, এই সমস্ত ধুন্ধুমার শব্দ প্রয়োগ করেছিলেন তিনি অনুপম খের সম্পর্কে। অনুপম খেরও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি পাল্টা টুইট করে জানিয়েছিলেন, নাজির সাহেব, আপনি বিরাট কোহলি থেকে শুরু করে দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাউকেই ছাড়েননি। কেউ আপনার কথা সিরিয়াসলি নেয়নি, আমিও নিচ্ছি না। আর সবশেষে একটা বোমা ফাটিয়েছিলেন অনুপম খের। তিনি বলেছিলেন যে আসলে দীর্ঘদিন ধরে আপনি যে ধরনের নেশা করেন তাতে ঠিক ভুল বোঝার ক্ষমতা হারিয়েছেন। ও বাবা, কি করা কথা। শেষে এটাও জুড়ে দিয়েছিলেন যে আর আমার রক্তে কি আছে জানেন? হিন্দুস্তান। মানে সে এক সাংঘাতিক রাজনৈতিক ব্যক্তিগত কারাঝোড়াছড়ি। 5 বছর ধরে এই দুই তারকার এই শীতল যুদ্ধ চলেছিল। কিন্তু সম্প্রতি অনুপম খের এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন যে পরিচালক এইচডি পাঠকের স্মরণ সভায়, তার মৃত্যুর পর যে শোকসভা হয়েছিল, সেখানে নাসিরুদ্দিন শাহ অনুপম খেরের সঙ্গে দেখা হয় এবং নাসিরুদ্দিন শাহ নিজে তার কাছে এসে অনুপম খেরকে বলেন যে সরি ফ্রেন্ড। ভাবুন তো, এত বছরের মান অভিমান, এত কড়া কথার পরে একটা ছোট্ট সরি। অনুপম খের বলেছেন তিনি নাসিরুদ্দিন শাহকে খুব সম্মান করেন, যদিও তিনি মাঝে মাঝে ভুলভাল মন্তব্য করে ফেলেন, কিন্তু শেষমেশ তাদের ভুল বোঝাবুঝি মিটে গেছে। তো দেখলেন তো, রাজনীতি আর মতপার্থক্য যতই থাকুক না কেন, আসল বন্ধুত্ব আর সহকর্মীর সম্পর্ক কিন্তু সবকিছুর ঊর্ধ্বে। একজন বলেছিলেন জোকার, অন্যজন বলেছেন নেশার কথা, কিন্তু সব ঝগড়া শেষে একটা সরি আবার সব আগের মতো করে দিয়েছে। এটাকেই বলে বন্ধুত্ব। আপনারও যদি কোনো বন্ধু আপনার সঙ্গে মান অভিমান করে থাকে, তাকে একটা সরি বলুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। তো এই খবরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনার মতামত, ব্যক্তিগতভাবে কি আপনি বলতে চান, কাকে আপনার এদের মধ্যে বেশি ভালো লাগে, এবং এরকম ধরনের খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি।